ভালো, খাওয়া দাওয়া ভালো। একটাই খারাপ, ম্যাডাম খুব শাসন করে। এই ম্যাডাম শাসন করে? এই শাসন করলে আপনার খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। ভালো লাগে। একটা বয়সের পরে তো একটা এজের পরে তো তারা বাচ্চা হয়ে যায় না? তো সেইটুকু তো মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এখানে যারা আছেন সবাই 80-র উপরে, সবাই সিনিয়র, আচ্ছা মানে সুপার সিনিয়র। আচ্ছা আচ্ছা। এনারা বাইরে খুব একটা বেরোয় না, যেটুকু যা ডক্টর দেখাতে বা এমার্জেন্সি হলে হসপিটাল, এর বাইরে এনারা কেউ বেরোয় না। আর ওই বছরে একবার ঠাকুর দেখতে, কিন্তু এর বাইরে কেউ বেরোয় না। দুর্গাপুজোর সময় কি ওনাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যান? কোথায় কোথায় নিয়ে যান? সেটা তো মানে কাছাকাছি কাছাকাছির মধ্যে নিয়ে যান। আচ্ছা। খুব ভালো এবং খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো, তুলনায় এই আর এই ম্যানেজারের ম্যানেজার ব্যবহার কেমন? ওরে বাবা দারুণ, খুব ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? ওরে বাবা একদম টাইম টু টাইম। এই তো 1:15-10-এর মধ্যে আমার লাঞ্চ হয়ে গেল। বয়সকালে যে পরিষেবাটা দরকার এই বৃদ্ধাশ্রমে এসে পাচ্ছেন তো? একদম সব কিছু পাচ্ছি। পারে আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে দাবিয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম বিশ্ব বাংলার খুব কাছেই রয়েছে সমন্বয় বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন, মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন এবার আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দেবো এই বৃদ্ধাশ্রমে আমি কিভাবে এসেছি এবং আপনারা কিভাবে আসবেন, পুরো রাস্তা দেখিয়ে দেবো এবং পুরো বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ছাদের পরিবেশ দেখাবো, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি রানাঘাট লোকালে করে এখন যাচ্ছি বিধাননগর স্টেশন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে এলাম বিধাননগর স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। ট্রেন থেকে নেমে আমি একটু হেঁটে চলে আসলাম একদম 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে চলে এসেছি, আর মাঝখানে রয়েছে সিঁড়ি। দেখুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে কিন্তু সবাই যাচ্ছে, বাস স্ট্যান্ডে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে এখন আমি যাব বাস স্ট্যান্ডে। এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই সামনে রয়েছে বিধাননগর বাস স্ট্যান্ড। বাস আমার চলে এসছে K1।
এই বাসে করেই আমি যাব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা থেকে আমি কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব। বাসে আমি উঠে পড়েছি আর বাস ভাড়া পড়েছে 15 টাকা। বিধাননগর থেকে বাসে করে চলে এলাম বিশ্ব বাংলা, আর সময় লেগেছে 40 মিনিট, ভাড়া লাগলো 15 টাকা। এবার আমি বিশ্ব বাংলার থেকে কিভাবে যাব এই বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেবো। এই বিশ্ব বাংলার পাশেই রয়েছে সাবওয়ে। দেখুন বন্ধুরা, এবার আমি এই সাবওয়ের ভেতর দিয়ে চলে যাব অটো স্ট্যান্ডে। আপনারা দেখতে থাকুন, আমি পুরো আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি যাচ্ছি এই বৃদ্ধাশ্রমে। সাবওয়ের ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে আসলাম ওপরে। দেখুন এখানে রয়েছে চলমান সিঁড়ি এবং রয়েছে এমনি সিঁড়িও রয়েছে। তো আমি এমনি সিঁড়ি দিয়ে আমি হেঁটে হেঁটে চলে আসলাম ওপরে। সাবওয়ে দিয়ে আপনারা আসলেই দেখতে পারবেন পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। অটোতে এসে আপনারা বলবেন DLF2 যাব। এখানে পরপর কিছু অটো রয়েছে। আমি অটোতে উঠে পড়লাম, আর অটো ভাড়া পড়েছে DLF2 যেতে 12 টাকা। প্রচুর গরম, যেমন গরম তেমন কিন্তু রোদ। আমি অটোতে করে যাচ্ছি DLF2। বিশ্ব বাংলা থেকে আমি অটো করে চলে এলাম DLF2। একটু বিপরীত দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন একটি গলি। দেখুন বন্ধুরা, এই রাস্তার পাশেই রয়েছে কিন্তু এই গলিটি। এখানে দুজন বসে আছেন। এই গলিটা আপনারা পেয়ে যাবেন, অটো থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন বিপরীত দিকে এই গলিটা রয়েছে। এই গলি দিয়ে আপনারা হাঁটলেই দেখতে পারবেন একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা ডান দিকে যাবেন। আমি পুরো আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। ডান দিকে আপনারা যাবেন এবং ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলেও আপনারা ফোন করে নেবেন, ফোন করে বলবেন, তাহলে কিন্তু আপনাদেরকে বৃদ্ধাশ্রম থেকে এসে নিয়ে যাবে। আমি এখন চলে এলাম এই রাস্তা দিয়ে হেঁটে এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমে। দেখুন এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এই দেখুন আমি এখন যাচ্ছি, আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিলাম। বন্ধুরা চলে আসলাম বৃদ্ধাশ্রমের পুরো সামনে চলে এসেছি। এই দেখুন ঢুকতেই রয়েছে এখানে ফুল গাছ, জবা ফুল গাছ, আর গাছে দেখুন কত ফুল ফুটে আছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি এসেছি। বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু খুবই সহজ আসা এই বৃদ্ধাশ্রমে। দেখুন রয়েছে বড় গেট। এবার আমি ভেতরে ঢুকছি, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন
এটাই হলো বৃদ্ধাশ্রম। এবার ভেতরে ঢুকছি, গিয়ে তো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এবার আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এবার আমি ভেতরে যাচ্ছি। তো আমি এবার বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করলাম। এই সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছি আমি এখন। এই দেখুন, এখানে রয়েছে ফুলের টব, খুব সুন্দর করে সাজানো রয়েছে, পরপর দুটো টব রয়েছে এবং ওপরেও আছে। উপরে কাজ চলছে, দেখুন কাজ চলছে উপরে। লিফটের কাজ চলছে। চলে আসলাম। এখানে অনেকগুলো বেড রয়েছে পরপর। বেসিন রয়েছে এখানে, ফ্রিজ রয়েছে এখানে একটা, এই দেখুন। এখানে অনেকগুলো রয়েছে বেড, দেখুন। কেমন আছেন কাকু? কতদিন হয়েছে এখানে এসেছেন? প্রায় বছর বেশি হলো। কত? 1 বছর। 1 বছর। কেমন আছেন এখানে? ভালো। ভালো আছেন? কি নাম আপনার? রাজেশ্বর সিং। আচ্ছা, খেয়েছেন দুপুরের খাবার? না, এখন খাবো। এখন খাবেন? আচ্ছা, সকালে কি খেয়েছেন কাকু? আজকে তো মুড়ি সাধু। মুড়ি সাতু? ও, আর এখন খাবার আসবে। খাবার কি এখানে নিয়ে আসা হয় প্রতিদিন? আচ্ছা, আরেকজন খাচ্ছে, দেখি কথা বলি। ঠাকুমা কেমন আছেন? ভালো আছে? কতদিন হয়েছে এখানে এসছেন? এখানে এসে ঠিক বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো এখানে? এমনি এমনি ভালো আছে। এখন কি খাচ্ছেন? দুপুরে খাবার? হ্যাঁ, দুপুরে খাবার। ও আচ্ছা, কি আছে খাবারে দুপুরে আজকে? দুপুরে খানা তরকারি, আমি তো মাছ খাই না। ও, মাছ মাংস খাই না। ওনাকে কি খাইয়ে দিতে হয় ম্যাডাম? আজকের মেনুতে কি আছে ম্যাডাম? আজকে চিকেন আছে, উনি নিরামিষ। উনি নিরামিষ খায়? আচ্ছা আচ্ছা, ওনাকে কি প্রতিদিনই খাইয়ে দিতে হয়?
এখানে অনেকগুলো সিট রয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি ওপরে, এই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওপরে। এখন আমি চলে এলাম এই বৃদ্ধাশ্রমের ছাদে চলে এসেছি। এই ছাদের পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো এই ছাদেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর। সবার জন্য যে রান্না হয় সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আজকের দুপুরের কি কি হয়েছে রান্না সবটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন চলে এসেছি ওপরে। এখানে কি মাটির উনুনে রান্না হয় ম্যাডাম? আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মাটির উনুন রান্না হয়। আর দেখুন গ্যাসেও কিন্তু রান্না হয়। দেখুন এটা হলো রান্নার জায়গা, গ্যাসে এখানে রান্না হয় আর বাইরে রান্না হয় দেখুন এই মাটির উনুনে। আর দেখুন আমি কিন্তু এবার উপরে চলে এসেছি আর এখানে রয়েছে চেয়ার টেবিল রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন রয়েছে জামা কাপড় মেলা রয়েছে দড়িতে। অনেকটাই বড় ওপরে জায়গাটা দেখুন। বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছি। বলছি আজকে দুপুরে কি রান্না হয়েছে? আজকে দুপুরে আছে ভাত, ডাল, লাউয়ের তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়। যারা চিকেন খায় না তাদের জন্য পনির আছে, যারা চিকেন খায় না মাছ আছে, মাছ যারা খায় না একদম নিরামিষ তাদের জন্য পনির আছে। আচ্ছা এই খাবার কি প্রত্যেকের ঘরে গিয়ে দিয়ে আসা হয়? আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা কি রান্নার জায়গা? এটা রান্না। আচ্ছা এখানে রয়েছে মাটির উনুনও রয়েছে, সব রকম ব্যবস্থায় রয়েছে। এই দেখুন আপনার দীপঙ্কর পাইন। কতদিন হয়েছে এখানে এসে? 2 বছর। কেমন আছেন এখানে? ভালোই আছে। ভালো আছেন? খেয়েছেন দুপুরে খাবার? হ্যাঁ। ও আচ্ছা, এখন কি ঘুমোবেন? না, কি নাম আপনার? দীপঙ্কর পাইন। বাড়ি কোথায়? বাড়ি তো বাগমারিতে আছে। বাড়িতে কে কে আছে? বাবা মা ছিল, মারা গেছে বলেই তো এখানে এসেছি। ও আর এমনি ভাই বোন নেই? মামার একটা ছেলে আছে, দুটো মামার দুটো ছেলে আছে। ফোন করে, খবর নেয়? ফোন আমি করি, ও এত ওর মতো ওরা করে। আর উপরে বাড়ির লোক আছে। আচ্ছা। নিজের নিয়ে।
ম্যাডাম আমাকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবে। ম্যাডাম বলছি আপনার নাম কি? রুমি চৌধুরী। আচ্ছা চলুন এবার। একটা সিঙ্গেল রুম আছে। কোনটা এটা? এটা আপনার একটা আলমারি হবে, একটা ড্রেসিং টেবিল হবে, এখানে একটা সাইড টেবিল দেওয়া। এটা আলমারি, দেওয়াল আলমারি? ওই সাইডে। ও এটা, এটা আলমারি। আচ্ছা উপরে কিছু বক্স করা আছে যা জিনিসপত্র রাখার জন্য। সিঙ্গেল খাট দেখুন রয়েছে, কিন্তু জানলা রয়েছে, সুন্দর পর্দা রয়েছে। দেখুন এই জানলা দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যাবে খুব ভালোভাবে, খুব সুন্দর। দেখুন বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ। ওপরটা দেখুন, ওপরে কিন্তু ফ্যান রয়েছে। বলছি ম্যাডাম এই ঘরে এসি লাগানো যাবে? এসি এখানে রয়েছে ড্রেসিং টেবিল, চলুন। বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে এই রুমের সঙ্গে। দেখুন পুরো বাথরুমটা আপনাকে ঘুরিয়ে দেখালাম, এই রুমটা আপনাদেরকে দেখালাম। ম্যাডাম এবার অন্য রুমে চলুন তাহলে। হ্যাঁ এখানে পরপর 4টে বেসিন রয়েছে। এখানে 10টা বেড আছে। আচ্ছা। আর ডরমেটরিতে থাকতে চায় তাদের জন্য 10টা বেড আছে। আচ্ছা, হুইল চেয়ারের ব্যবস্থা আর আছে। মানে ফাঁকার সিট ফাঁকা রয়েছে কটা? এখন আপাতত 7টা ফাঁকা। 7টা ফাঁকা আছে। আচ্ছা, আর এখানে ফ্রিজ রয়েছে তো? এখানে রয়েছে ফ্রিজ, আর ফ্রিজে রয়েছে জল, সবজি রয়েছে। পাশে কিন্তু আরেকটি ফ্রিজ রয়েছে, যে দেখুন এখানে জলও রয়েছে। এবার ম্যাডাম পুরো আমাকে ঘুরিয়ে দেখাবেন এই বৃদ্ধাশ্রম। হ্যাঁ এইটা হচ্ছে ডরমেটরি রুম। এখানে আছে এদের কমন বাথরুম। বাথরুমটা একটু দেখান। এই যে দেখুন রয়েছে এখানে বাথরুম। আচ্ছা ম্যাডাম এই বাথরুমটা কি সবার জন্য? হ্যাঁ যারা কমনে থাকে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, এই বাথরুমটা কিন্তু সবার জন্য। আর ম্যাডাম এখানে কটা সিট আছে বলুন? 10টা। এখানে রয়েছে পরপর 10টা সিট রয়েছে। সব কি পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা? না আলাদা আলাদা বলতে আমাদের একটু টাইম লাগবে। আমরা সব কেবিন একটু মানে কি বলে পর্দা সিস্টেম করে দেওয়া হবে, একটু টাইম লাগবে। আচ্ছা, এখানে মানে এখানে, হ্যাঁ। পর্দা থাকবে। সবাইটা সেপারেট সেপারেট। আচ্ছা চলুন তাহলে দেখতে থাকি আমরা। আর দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর। এখানে সবাই খাওয়া দাওয়া করে। ঠাকুমা কেমন আছেন? ভালো আছেন? কতদিন হয়েছে এখানে এসেছেন? এখানে এসেছি কতদিন ধরে? এটা আছে শুরুর দিন থেকেই আছে। শুরু মানে এইটা জবে থেকে শুরু হয়েছে। সেই থেকে তবে শুরু থেকে- হয়েছে কতদিন তাও? এটা 2 বছর। 2 বছর। আচ্ছা আচ্ছা দুবার করে হলো। আচ্ছা, ভালো আছেন তো এখানে? ভালো আছে, এরা খুব ভালোবাসে। এরা ভালোবাসে? হ্যাঁ খুব ভালোবাসে। আচ্ছা, কি খেয়েছেন সকালে? কি খায়? আমি তো মাছ মাংস খাই না, আচ্ছা, আমি নিরামিষ। নিরামিষ খান। আর দুপুরে কি খেয়েছেন? দুপুরে দুপুরে তো তরকারি আচ্ছা আর কিছু জানি কি আছে। আমি এবার সব কিছু খাই না। এখন কি ঘুমোবেন? না ওই শুই একটু। আর- এরা গল্প করি করে। হ্যাঁ হ্যাঁ, গল্প করুন। আর বাড়ি কোথায় আপনার? আমার আমার আসল দেশ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশি বৈশাখ। বরিশাল। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এখানে দেখুন পরপর রয়েছে সিট। ম্যাডাম বলছি ওপরে কটা সিট ফাঁকা আছে? 7টা। 7টা সিট ফাঁকা আছে। বন্ধুরা আপনারা যারা মনে করছেন যে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন।
দেখুন এখানে রয়েছে টিভি। ম্যাডাম এখানে কি টিভি সন্ধ্যায় সবাই টিভি দেখে? সকাল সন্ধ্যা টিভি চলে। আচ্ছা আচ্ছা। এখানে কি লিফটের ব্যবস্থা আছে? লিফটের ব্যবস্থা আছে, কিন্তু লিফট এখনো রেডি হয়নি। লিফট এখনো রেডি হয়নি, আচ্ছা। আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে লিফটটা। হ্যাঁ শুরু করুন। এই যে দেখুন বন্ধুরা, লিফটের কাজ কিন্তু চলছে। এই বৃদ্ধাশ্রমটি মাত্র 2 বছর হলো। এখানে আপনার এই যে যারা কাপেল থাকবে সেরকম ভাবে তৈরি হচ্ছে এটা। আচ্ছা, পুরোপুরি কাজ চলছে এই ঘরের, হ্যাঁ, তাই এটা তো? কাজ চলছে। আচ্ছা, এই উপরে সাইডে একটা কিচেন করা হচ্ছে। এখানে হ্যাঁ, এখানে একটা এখানে কিচেন করা হচ্ছে কেন? এখানে কিচেন করা হচ্ছে নিজেদের মতো রান্না করে একটু খাওয়া চা যায়। করে খেলো বা একটু ম্যাগি ইচ্ছা হলো বা কিছু টুকটাক যদি ইচ্ছা হয়, তো সেই জন্য একটা করে রাখা হচ্ছে। আচ্ছা, এই দেখুন এটা কাজ চলছে। কাজ চলছে এখন। এখানে অ্যাটাচ বাথরুম আছে, দুজনের জন্য সেপারেট দুটো আলমারি রাখা আছে, উপরে ফ্যান রয়েছে আর এসিটা। এসি আছে। আচ্ছা, আজকে কি মিস্ত্রি দাদারা আসেননি? হ্যাঁ আছে, ও খেতে গেছে। আচ্ছা আচ্ছা। এদিকে একটা দিদা আছে। এখানেও তো কাজ চলছে ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। দেখুন এখানেও কিন্তু কাজ চলছে, পুরোপুরি কাজ চলছে এখানে। এটা কি সিঙ্গেল রুম ম্যাডাম? না না, এটা স্টাফ রুম হচ্ছে। স্টাফ রুম, আচ্ছা আচ্ছা। এখানে একজন আছেন, ইনি কি? বেড পেশেন্ট। বেড পেশেন্ট আছে। উনি মানে ওঠা করতে পারে, কিন্তু এইখানে আমরা তো অ্যালাউ করে দিই। বেড ডিটেইলস তো আসি আমি আরেকটি রুমে চলে আসলাম। এখানে কি জল ধরা হচ্ছে? সামনে জল হচ্ছে, ওখানে দিদা হাত মুখ ধুচ্ছে খাওয়ার পরে। ও আচ্ছা। এটা দিদার রুম। বা এই রুমে কি কি আছে? এখানে আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, এসি। এসি আছে। খাট কি উনি নিয়ে এসেছিলেন, আপনারা দিয়েছেন? এই রুমের কেমন খরচ আছে? এটা আপনার 20,000। আচ্ছা, এই দিদার সঙ্গে একটু কথা বলা যাবে? চলে এসছি একটি রুমে, তো এবার আমরা কথা বলে নেব। কেমন আছেন? ভালো, খুব ভালো। কতদিন হয়েছে এখানে এসছেন? 1.5 বছর। 1.5 বছর। বাড়ি কোথায়? মানিকতলা। দেখতে তো খুব মিষ্টি। তোমার মনে হচ্ছে তাই? না না, এখনই এত সুন্দর দেখতে, নিশ্চয়ই যখন কম বয়স ছিল আরও বেশি সুন্দর ছিলেন, এখনই অনেক সুন্দর। তো এই বৃদ্ধাশ্রমে কেমন পাচ্ছেন পরিষেবা? ভালোই। ভালো পাচ্ছেন? দুপুরে খাবার খেয়েছেন? এই তো খেয়ে উঠলাম। এখন খেয়েছেন? কি খেয়েছেন আজকে? আজকে তো চিকেন। চিকেন খেয়েছেন? আচ্ছা আচ্ছা। বলছি আপনার বাড়ি কোথায়? বললাম তো মানিকতলা। মানিকতলা। আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে এখন কেউ নেই বলতে গেলে, আমার মেয়ে আছে, জামাই আসছে মাঝে মাঝে। আচ্ছা, আপনাকে এখানে মানে কে রেখে গেছেন? মেয়েই রেখে গেছে। মেয়ে রেখে গেছেন। আচ্ছা, আর আপনার হাজবেন্ড? উনি তো নিয়ে কতদিন? উনি ওই ইএসআই হসপিটাল শিয়ালদা হ্যাঁ, হ্যাঁ। সুপারিনটেন্ডেন্ট ছিলেন, মানে এমনি ডক্টর। আচ্ছা, ছিলেন? হ্যাঁ, নেই তো, মারা হ্যাঁ গেছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কতদিন হলো উনি মারা গেছেন? ওই 2017 সালে। আচ্ছা আচ্ছা, তাহলে মন খারাপ করে লাভ নেই, আমরা মন খারাপ করে লাভ নেই, সবাই আছে তো এখানে। হ্যাঁ। এই দিদি তো ভীষণই ভালো। ইনি কি আপনাকে দেখাশোনা করে? হ্যাঁ, ও ও যদি না থাকতো আমি এখানে থাকতেই চাইতাম না। আচ্ছা, ওর জন্যই আমি আছি। আপনার সারাদিন কিভাবে কাটে এখানে? শুনবে, হ্যাঁ বলুন। সকালে উঠে চা বিস্কুট খেলাম, আচ্ছা তারপরে ব্যায়াম 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 ব্যায়াম,
করে তারপর চলে এলো ব্রেকফাস্ট। আচ্ছা। ব্রেকফাস্ট খেলাম। ব্রেকফাস্ট খাওয়ার পরে একটু মোবাইল টোবাইল দেখলাম। তারপরে চান করতে গেলাম, চান করা হলো। তারপরে পুজো, ও দেখেছ তো আমার পুজো ওখানে। ও আপনার ঠাকুরের সিংহাসন রয়েছে এখানে আলমারির ওপরে। পুজোর পরে গীতা পাঠ। আচ্ছা, বলছি এখানের খাওয়া দাওয়া কেমন এই বৃদ্ধাশ্রমের? খুব ভালো, খুব ভালো। মানে আমাদের মতোই আচ্ছা, ঘরোয়া। ঘরোয়া। দেখলাম কাঠে জ্বালা রান্না হয়। এখন বাধ্য হয়ে পাওয়াই যাচ্ছে না, হুম হুম গ্যাস পাওয়াই যাচ্ছে না। সবই তো শুনতে পাচ্ছ, করছো। হুম হুম এত কষ্ট করে কাটে জেলে তাও এরা সবাইকে ঠিক মতো টাইমে সব দিচ্ছে খাওয়া দাওয়া। পুরো টাইমে দেওয়া হয় খাবার, টাইমে একটা দুপুর। একটা থেকে আপনার কি খাবার এখানে নিয়ে আসা হয় না আপনি নিচে গিয়ে খান বসে? না না, এইখানে এখানে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসে, খাওয়া দাওয়া হয়, তারপর আবার থালা টালা ধুয়ে এখানেই রেখে যায়। আচ্ছা, বাহ। রবীন্দ্রসঙ্গীত করছি। হ্যাঁ, করুন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর ভরে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর ধরে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই তোমারে। চলো, খুব ভালো হয়েছে। কি বলছেন? কবিতা বল। হ্যাঁ বলুন। নাম কি? সুপ্রভাত। 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 আচ্ছা, বলুন। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার বেরিয়া, মুখে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জালে ছেড়িয়া, ভাবিতেছিলাম উঠি কি না উঠি, রুদ্র তামস গেছে কি না ছুটি, রুদ্র নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিশাল উঠল বাজিয়া, বাজে গরজি বাজে রে, অন্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত পবন মাঝে রে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদল লাজে রে, ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনাই এই বাজিল সুপ্রভাতের রাগিনী, মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল কাটিয়া,
তোমার খর্গ আধারে বসে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবনে ভরিছে ঝড়ো ঝড়ো করি রক্ত আলো, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরেছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণে পড়ে, ফুলো ফুলো দ্বার গৃহস্থ থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেবরে উৎসবে না এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুলের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খর্গ আধারে মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবনে ভরিছে ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেউ বা স্বপনে ডরেছে। কেমন লাগলো গান এবং কবিতা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এনার গান এবং কবিতা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার আমি চলে যাব অন্য আরেকটি রুমে। আমার সাথেই রয়েছে ম্যাডাম আমাকে অন্য একটি রুমে নিয়ে যাচ্ছে। দাদু, এবার আমি চলে আসলাম আরেকটি রুমে। এখানে রয়েছে এক কাকু, এবার আমরা কথা বলে নেব এই কাকুর সঙ্গে। কেমন আছেন কাকু? ভালো আছে। খেয়েছেন দুপুরে? বাড়ি কোথায় আপনার? নাগের বাজার। এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন? খাওয়া দাওয়া টাইম মতন পাচ্ছেন? এই ম্যাডামের ব্যবহার কেমন? শাসন করে, ভীষণ শাসন করে। কেন করে শাসন? একটু এদিক সেদিক করে। তাই? বাহ, এটা কিন্তু খুব ভালো, তাই না? এই শাসন করার মানুষও কিন্তু দরকার, কি বলুন? হ্যাঁ, এখানে কি আপনি একাই থাকেন এ খাটে? এই কাটে একা। আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? কেউ নেই? কি কাজ করতেন আপনি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই রুমে কি কি আছে একটু বলুন। টিভি, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, একটা ছোট টেবিল আছে খাওয়ার জন্য, ও আচ্ছা, একটা বেসিন আছে। রয়েছে টিভি, বেসিন রয়েছে। এই রুমটা তো অনেকটা বড়। অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমে একটা বেসিন আছে। বেসিন আচ্ছা। আছে, গিজার আছে। সমস্ত কিছু রয়েছে। আর এসি তো চলছেই এখন। খুবই সুন্দর রুমটা। খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন তো? হ্যাঁ, এই ম্যাডামই কি খাওয়া দাওয়া আপনাকে টাইম মতো দিচ্ছে? আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে শুয়েছিলাম এখন। আচ্ছা। কিন্তু একটা বয়সের পরে তো, একটা এজের পরে তো তারা বাচ্চা হয়ে যায় না? হুম হুম, তো সেইটুকু তো মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি কি বলবেন? বললাম তো শাসন করে। আচ্ছা, ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। ভালো থাকবেন।
অ্যাকচুয়ালি এখানে যারা আছেন সবাই 80-র উপরে, আচ্ছা সবাই সিনিয়র, আচ্ছা মানে সুপার সিনিয়র। আচ্ছা আচ্ছা এনারা বাইরে খুব একটা বেরোয় না, যেটুকু যা ডক্টর দেখাতে বা এমার্জেন্সি হলে হসপিটাল, এর বাইরে এনারা কেউ বেরোয় না। আর ওই বছরে একবার ঠাকুর দেখতে, কিন্তু এর বাইরে কেউ বেরোয় না। দুর্গাপুজোর সময় কি ওনাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যান? কোথায় কোথায় নিয়ে যান? সেটা তো মানে কাছাকাছি। কাছাকাছির মধ্যে নিয়ে যান, আচ্ছা আচ্ছা। আপনাকে একবারও নিয়ে গেছে? না, দাদু তো যায় না। যায় না? না, দাদু যেতে চায় না, দাদু তো ঘর থেকেই বেরোয় না। ওই জন্যই তো বললো যে আমাকে শাসন করে। আচ্ছা। মানে উনি খাবে টেবিলে, বাথরুমে যাবে আর বিছানা। আপনার কি পায়ে কোনো প্রবলেম আছে? পা ফুলছে, ও আচ্ছা। তো ওই জন্যই দাদুকে একটু হাঁটানোর জন্য মাঝে মাঝে একটু বাইরে গিয়ে বিকালের দিকে একটু হাঁটে, সেটা খুব কম, মানে উনি বেরাতে চায় না। এই রুমটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন রুমটা সত্যি খুবই সুন্দর, ওপরে ফ্যান রয়েছে, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। ভালো থাকবেন। চলে এলাম আরেকটি রুমে। কেমন আছেন কাকু? আছি, ভালোই আছি। কেমন পরিষেবা পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমে? আগে এই বৃদ্ধাশ্রমে পরিষেবা কেমন পাচ্ছেন? ভালোই পাচ্ছি। ভালো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? সকালে আজকে ম্যাগি, ম্যাগি খেয়েছেন? আর দুপুরে দুপুরে তো মানে বিরাট ব্যাপার। কি কি খেয়েছেন? মাছের যে কালিয়া আচ্ছা, হয় না, হুম, মানে এটা একেবারে মানে এটা করেছে আচ্ছা, একদম মনে হচ্ছে না আমিনা হোটেল আছে না, হুম, আমিনা হোটেলে খাচ্ছি যেন সেই মানে চিকেন চাপ, আচ্ছা। একদম চিকেন চাপের মতো প্রিপারেশন হয়েছে। বিলিভ মি, ভেরি গুড প্রিপারেশন হয়েছে। হ্যাঁ, বাহ। এটা একদম মানে যেরকম মাছের কাঁটাটা ছিল, মাছও ছিল, কাঁটাও ছিল, এইটা যেই ধরনের প্রসিডিওর, ঠিক সেই প্রসিডিওর হয়েছে। আমি যখন খাচ্ছি না, মনে হচ্ছে না আমিনা হোটেলে খাচ্ছি। বাহ, খুব ভালো। সবাই বলছেন যে এখানকার এই বৃদ্ধাশ্রমের রান্নাবাড়ি খুব ভালো। রান্নাবান্না এত ভালো যে আমরা তো বয়স্ক সবাই, হুম, হ্যাঁ, তাদের যে ধরনের প্রিপারেশনের দরকার, স্পাইস থাকে না, আচ্ছা উইদাউট স্পাইস, মানে খুব কম তেল মশলা দিয়ে করা হয় আচ্ছা আচ্ছা। এইখানে, যার জন্য প্রত্যেকের স্টমাক ভালো থাকে। আমি বলতে নেই আমি এইখানে আমার কোনো স্টমাকের ট্রাবল হচ্ছে না। ইট ইজ রিয়েলি আনবিলিভেবল, মানে নো ডাউট। আমাদের এই ম্যানেজার মিসেস রুবি, এই ম্যানেজার কেমন? ও বাবা, তুলনা হয় না। প্রত্যেকে দেখভাল করে, এসে এসে দেখে আমার কেন লাইট জ্বলছে, এসে চেক করে। আমরা তো ঘুমিয়ে পড়ি। এইটা খুব ভালো লাগছে আমার খুব। হ্যাঁ, ম্যানেজারের মনটা ভীষণ ভালো। মন ভালো, সব দিক দিয়ে ভালো। তারপরে খাওয়ার দিকটা ছেড়ে হয়েই গেল, খাওয়ার পর। ও আর এটা কি বলছিলেন যেন? ও সবার দেখভালটা করে, এটা ঠিক। আর আপনি কি কাজ করতেন কাকু? আমি কনসালটেন্সি ছিলাম, আচ্ছা, মানে এটা কী বলবো, সে বিরাট ব্যাপার। সে প্রভিডেন্ট ফান্ড নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, ফ্যাক্টরিজ অ্যাক্ট, সফটওয়্যার এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ফ্যাক্টরি আপনার হচ্ছে ইয়ে লেবার চার্জ, লেবার সংক্রান্ত ব্যাপার, মানে আমি এই ধরনের বিভিন্ন কোম্পানিতে আমি অ্যাটাচ ছিলাম, মানে বড় বড় কোম্পানি। আমি দুটো বলি, একটা হচ্ছে জেট এয়ারওয়েজ, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। জেট এয়ারওয়েজ, থমাস কুক ইন্টারন্যাশনাল কোম্পানি, উষা মার্টিন ফাইন্যান্স লিমিটেড, এইরকম ধরনের সব কোম্পানিতে কাজ করেছেন? আমি কাজ করতাম প্রাইভেট আর কি, মানে আমি নিজে সেলফ সার্ভিস আর কি, যাকে বলে আচ্ছা সেলফ সার্ভিস। মানে আমার সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছে, তাদের এই কাজগুলো করে দিতে মান্থলি আমাকে রিমুনারেশন দিত। আচ্ছা, এই আমার প্রফেশন, মানে প্রফেশনাল ব্যাপার। বলছি আপনার বাড়ি কোথায়?
ও বাড়ি হচ্ছে আপনার এন্টালি, নাম শুনেছেন তো এন্টালি? এই বৃদ্ধাশ্রমে খোঁজ পেয়েছেন কি করে আপনি? আমি এটা বলতে পারবো না, আমার যা করেছে জামাই। ও, আমি আচ্ছা। হসপিটাল, আচ্ছা আচ্ছা। আমার জামাই আর মেয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে সব। এই রুমে কি কি আছে ম্যাডাম? আলমারি আছে, টিভি আছে, পাখা, এসি। মেনু একটা আলমারির গায়েই আছে। আচ্ছা। আর এবং খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো, তুলনায়। আর এই ম্যানেজারের ম্যানেজার, ব্যবহার কেমন? ওরে বাবা, দারুণ, খুব ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? ওরে বাবা, একদম টাইম টু টাইম। এই তো 1:15-10-এর মধ্যে আমার লাঞ্চ হয়ে গেল। বয়সকালে যে পরিষেবাটা দরকার এই বৃদ্ধাশ্রমে এসে পাচ্ছেন তো? একদম সব কিছু পাচ্ছি, হ্যাঁ, যেটা মানে তুলনা হয় না। আচ্ছা আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, ভালো থাকবেন, এরকমই ভালো থাকবেন। তখন এই ম্যাডামের সঙ্গে আমি পুরো বৃদ্ধাশ্রম ঘুরে নিলাম। এবার আমি এই ম্যাডামের মুখ থেকে কিছু কথা শুনে নেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার ম্যাডাম, নমস্কার। বলছি আপনাদের বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে আগে বলুন, ঠিকানাটা বলুন। আপনি যদি শিয়ালদা থেকে আপনি আসছেন, আচ্ছা। শিয়ালদা থেকেও বিশ্ব বাংলা বা নারকেল বাগান বলে যে কোনো বাস আসছে, আচ্ছা। নিউ টাউন। আর যদি আপনি বিধাননগর দিয়ে আসেন, মানে উল্টোডাঙ্গা দিয়ে আসেন, তাহলে ওখান থেকেও আপনি বাস পাবেন বিশ্ব বাংলা। নিউ টাউনে যে কোনো বাস পেয়ে যাবেন। আচ্ছা ওখান থেকে নিউ বাস আপনার নারকেল বাগান নেমে ওখান থেকে আপনি যে কোনো টোটো অটো পেয়ে যাবেন। আচ্ছা ডিএলএফ 2। আচ্ছা। আর ডিএলএফ 2 সামনে নেমে এইটুকু হেঁটে আসতে হবে। বলছি আপনাদের এই বৃদ্ধাশ্রমের সিট কটা ফাঁকা আছে? আপাতত এখন 7টা ফাঁকা আছে, সিট 7টা ফাঁকা আছে, একটা ডবল শেয়ারিংয়ের রুম ফাঁকা আছে, একটা সিঙ্গেল রুম ফাঁকা আছে। আর টোটাল সিট কটা আছে? আর ডরমেটরিতে আপনার আছে 10টা। টোটাল সব নিয়ে। আর বলছি আপনাদের বৃদ্ধাশ্রম কতলা? আমাদের 4তলা বিল্ডিং। আচ্ছা, আর বলছি খাবারের ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, খাবার আমাদের সকাল 7টা থেকে চা, একদম 7টা থেকে 7:10-15-এর মধ্যে চা বিস্কুট হয়ে যায়। আপনার 9টা থেকে 9:10-15-এর মধ্যে ব্রেকফাস্ট। আচ্ছা দুপুর 1টা থেকে 1:15-এর মধ্যে লাঞ্চ। আবার বিকেল 5টা থেকে 5:10-এর মধ্যে চা। আচ্ছা আবার আপনার হচ্ছে সন্ধ্যে 6টা, 5:30 থেকে 6টার মধ্যে একটা হালকা টিফিন থাকে। এক এক দিন এক এক রকম, ওটা কোনো মানে বাধা ধরা যে একই রকম হবে এরকম করে ব্যাপার নেই। আর আপনার 8:30 থেকে 9টার মধ্যে রাতের খাবার। আর নিরামিষ কদিন হয় সপ্তাহে? না, নিরামিষ সপ্তাহে একদিন, কী বারে? শনিবার। শনিবারে নিরামিষ হয়, আর বাকি দিন? বাকি আপনার 2 দিন ডিম থাকে, 3 দিন মাছ থাকে, 1 দিন চিকেন, 1 দিন নিরামিষ। আচ্ছা। বলছি এখানে তো এসে দেখলাম অনেক অনেক বয়স্ক সবাই রয়েছে, অসুস্থ হলে আপনি কি করেন? ওনাদের আমাদের হসপিটালের সাথে টাই আপ করা আছে। যদি বাড়ির লোক বলে যে আমাদের যেখানে টাই আপ করা আছে সেখানে নিতে, তাহলে আমরা সেখানে নিই, না হলে যাদের মেডিক্লেম আছে তারা যেখানে সাজেস্ট করে তারা সেখানে নিই। আচ্ছা। নতুন ভোটার আসলে কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আপনার যে থাকবে তার, আর তার যে লোকাল গার্জিয়ান আছে তার। আপনাদের বৃদ্ধাশ্রমে মানে ডাক্তারের কি ব্যবস্থা আছে? আর ডাক্তার আমাদের মান্থলি একটা ডাক্তার চেক আপ আছে। আর আপনার আছে যদি এমার্জেন্সি কিছু হয় সেক্ষেত্রে আমরা ভিডিও কলে ডাক্তারের সাথে কনসাল্ট করি। যদি মনে হয় যে না এটা ভিডিও কলে হচ্ছে না, তখন স্যারকে কল করা হয়। আচ্ছা। বলছি ডিপোজিট কত? ডিপোজিট আমাদের সেরকম কিছু নেই, একটা মান্থলি অ্যাডভান্স। কোনো রকম কোনো ডিপোজিট নেই? আচ্ছা একটা মান্থলি অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা। আর যারা আসবে নতুন ভোটার তাদের কি বিছানাপত্র নিয়ে আসতে হবে? কিছু না, আপনারা খাট এই বিছানাপত্র সব দিয়ে দেবেন? শুধু তার জামা কাপড় আর তার যেটুকু প্রয়োজনীয় ওষুধ। আচ্ছা, ওইটুকুই নিয়ে আসতে হবে। কত লাগবে বললেন মাসে? ডরমেটরিতে 16। 16 আর এমনি 20? না, এমনি 20 নয়, এখন আমাদের সিঙ্গেল রুম নেই। আচ্ছা, একটাই সিঙ্গেল রুম আছে, এটা 22,000। এটা 22,000 টাকা। দেখুন বন্ধুরা, এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটি খাট, রয়েছে কিন্তু শোকেস রয়েছে কিন্তু ওখানে
ফ্রিজের মানে এসির ব্যবস্থা করে দেবেন। আর রয়েছে কিন্তু অ্যাটাচ বাথ। তো আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত তথ্য শুনে নিলাম ম্যাডামের মুখ থেকে। ম্যাডাম আপনার ফোন নাম্বারটা দিন। হ্যাঁ, 7478170247। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, এই ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ম্যাডামও বলে দিলেন ফোন নাম্বার, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়া আপনারা যে কোনো টাইম সকাল 10টার পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যে কোনো টাইম করতে পারেন, ফোন করতে পারবে। ফোন করতে পারেন। এবং যদি মনে হয় যে না আচ্ছা ম্যাডাম, আপনাদের বৃদ্ধাশ্রমের ঠাকুর মন্দির দেখলাম না, আছে, কোথায়? এই নিচে আছে, নিচে আছে? নিচে আছে। ওটা আমি- অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বলে ওই সাইডে জিনিসপত্র রাখা ও আচ্ছা, কাজ হচ্ছে বলে তার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে ঠাকুর মন্দির দেখানো হলো না। ওই সাইডটা আমি খাটটাট খুলে রাখা আচ্ছা, আছে, আচ্ছা, ওই জন্য আচ্ছা। আমি ওই সাইডটা নিয়ে যাইনি। আচ্ছা ঠিক আছে, তো ম্যাডাম ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আবাসিকরা কেমন আছে, রুমগুলো কেমন, কটা সিট ফাঁকা আছে, কত খরচ মাসে, সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। এবং ভিডিওতে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিও ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।